নমস্কার, আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে শুভেচ্ছা এবং বড়দেরকে জানাই আমার প্রণাম। আজকে যে আলোচনা করব যে বকরি গ্রহ, মানুষের জীবনে বকরি গ্রহের ভূমিকা। অনেক সময় দেখে থাকবেন জন্মছকে অনেক সময় অনেক গ্রহ বকরি থাকে। তা সে বকরি গ্রহের ভূমিকাটা মানুষের জীবনে কতটা, তা সেই নিয়ে আলোচনা করব। তা তার আগে বলে নিই, আপনারা অসংখ্য ফোন করছেন, অনলাইন প্রেডিকশন করাচ্ছেন, অনেকে আসছেন আমাকে দেখাতে, আর সেই জন্য প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রচণ্ড সাপোর্টিভ। আপনারা এত সাপোর্টিভ বলে আমার এই যে নতুন নতুন কিছু করতে খুব ভালো লাগে, আরও ইন্সপায়ার হই আপনাদের জন্য। আর থ্যাংক ইউ, প্রত্যেককে অজস্র ধন্যবাদ। তা মানুষের জীবনে বকরি গ্রহের ভূমিকা, তা বকরি গ্রহের ভূমিকা বলতে গেলে আগে বলে নিই, মোট 5টা গ্রহ বকরি হয়। যেরকম মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি, এরাই মেনলি বকরি হয়। অন্যান্য গ্রহরা বকরি থাকে না। রাহু কেতুর বকরি অবস্থায় বেশি দেখা যায়। বেশিরভাগ সময় রাহু কেতু বকরিই থাকে, মানে ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ রাহু কেতু ঘোরে, আর অন্যান্য গ্রহরা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। আর যখন গ্রহটা বকরি হয় তখন কিন্তু সে তার গতি স্লথ হয়ে যায়, সে স্লো হয়ে যায়, যার ফলে কি হয়, অন্যান্য গ্রহদের তুলনায় সে পিছিয়ে পড়ে। অন্যান্য গ্রহরা কিন্তু অনেক এগিয়ে যায় তার তুলনায়। তাদের গতি সমান থাকে, কিন্তু তাদের গতি ঠিকই থাকে, কিন্তু এই যে এই গ্রহটা বকরি হচ্ছে, তার গতিটা স্লো হয়ে যাওয়ার দরুন মনে হয় যে সে আগের ঘরের ফল দেয়। অনেক সময় আগের ঘরেরও ফল দেয় বকরি গ্রহ। ধরুন শনি গত বছর যেরকম বকরি হয়েছিল কুম্ভতে, অনেক সময় মকরের ফলও দিয়েছিল, মকর রাশির ফলও দিয়েছিল। মকরে শনি যেরকম ফল দেয় সেই ফল প্রদান করেছিল। তা বকরি গ্রহের কি ভূমিকা সেটা নিয়ে মেনলি আলোচনা করব। বললাম প্রথমেই যে 5টি গ্রহ বকরি হয়, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। অন্যান্য গ্রহরা কিন্তু অত বকরি হয় না। রাহু কেতুর বক্র অবস্থায় বেশি দেখা যায়, রবি এবং চন্দ্রের বক্রতা নেই। প্রথমে যে গ্রহটা নিয়ে আলোচনা করব, মঙ্গল। মঙ্গল 2 বছরে একবার বকরি হয়, 80 দিন বকরি থাকে। মঙ্গল 2 বছরে একবার বকরি হয়, প্রায় 80 দিন বকরি থাকে। যদি কারুর জাতচক্রে জন্ম ছকে বকরি অবস্থায় মঙ্গল থাকে, তাহলে জাতক কি করে না ভুল বোঝাবুঝির শিকার হতে পারে, হঠকারী সিদ্ধান্ত নেয়, তার ফলে কি হয়, অনেক ক্ষতি হয়। এছাড়া অশান্তি, সংঘর্ষ, লোকের সঙ্গে মনোমালিন্য হয়, কথা কাটাকাটি, বাদানুবাদে জড়িয়ে পড়ে। আর এইসব ক্ষেত্রে তার যে কোনো কর্মক্ষেত্রে হতে পারে, বাড়িতে হতে পারে, সামাজিকভাবে হতে পারে, তার প্রচুর ক্ষতি হয়। আর হঠাৎ দুর্ঘটনা ঘটতে পারে যদি মঙ্গল বকরি থাকে। হঠাৎ করে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। দুর্ঘটনা ঘটে, যারা গাড়ি চালায়, বাইক চালায়, তাদের ক্ষেত্রে এটা বেশি করে ঘটে। আর পরিবার থেকে দূরে থাকতে হয়, সেটা কর্মসূত্রে হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে। যদি শুক্র বা রাহু সংযোগে থাকে এই মঙ্গল, তাহলে মহিলা গঠিত কোনো কেলেঙ্কারি, সম্মানহানিও ঘটতে দেখা যায়। প্রচুর দেখেছি আমি, এরকম বহু আমার ক্লায়েন্ট আছেন যারা এই কেস নিয়ে আমার কাছে এসছেন। হঠাৎ হঠাৎ ধৈর্যচ্যুতি ঘটে, পেশেন্স ধরে রাখতে পারে না জাতক বা জাতিকা যার ক্ষেত্রেই থাকে। এই ক্ষেত্রে কিন্তু সতর্কতা নেওয়া একান্ত প্রয়োজন। যে ম্যাক্সিমাম টাইম কি হয় দেখা যায় মঙ্গল বকরি থাকলে, যে ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়। আর আসি বুধের ক্ষেত্রে, বুধ বকরি থাকলে কি হয়, বুধ কিন্তু হামেশাই বকরি হয়, বছরে 3বার বকরি হয়, প্রায় 24 দিন বকরি থাকে, 24 থেকে 25 দিন মতো বকরি থাকে বুধ। বুধ যদি জন্মছকে বকরি থাকে, তাহলে কিন্তু কর্ম, অর্থ, বিবাহ, ব্যবসা, বিশেষ করে বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ বুধ, তা ব্যবসা, এই সব যোগাযোগের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করে। বুধ কিন্তু কমিউনিকেশনের খুব ভালো একটা প্ল্যানেট। বুধ যদি বকরি হয়, তখন এই যোগাযোগের জায়গাটা, কমিউনিকেশনের জায়গাটা কিন্তু গ্যাপ তৈরি হয়, ভুল যোগাযোগ তৈরি হয়, যার ফলে কি ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে। গোচরে যখন, মানে অ্যাট প্রেজেন্ট যার জন্মছকে বুধ বকরি আছে তো আছেই, যদি গোচরে সে সময় যদি বুধ বকরি থাকে, তাহলে কোনো রকম ডিড, সম্পত্তি সংক্রান্ত ডিড, এগ্রিমেন্ট বা রেজিস্ট্রেশন, প্রপার্টিগত সমস্যা, এছাড়া অ্যাক্সিডেন্ট, রোগ, বিশেষত নার্ভের রোগ। বুধ নার্ভের কারক গ্রহ, কিন্তু বুধ, শনি বুধ দুটোই নার্ভের কারক গ্রহ, কেতুও নার্ভের কারক গ্রহ। আর ইনফেকশন প্রভৃতি ঘটতে দেখা যায়।
আর কথাবার্তায় বুধ যেহেতু বাক্যের কারক গ্রহ, কথাবার্তার আহ, কিন্তু সংযম আনা ভীষণ প্রয়োজন যাদের জন্মছকে আছে। কথাবার্তায় সমস্যা দেখা দেয়, ভুল কথা বলার দরুন লোকের সঙ্গে প্রচুর সমস্যা হয়। এই সব জিনিসগুলো কিন্তু ঘটে বুধ বক্রী থাকলে। এবার আসি, যদি বৃহস্পতি বক্রী থাকে, বৃহস্পতি এক বছরে একবারই বক্রী হয়, 120 দিন বক্রী থাকে, প্রায় 4 মাস সম্মত সময় কিন্তু বৃহস্পতি বক্রী থাকে। যদি বৃহস্পতি বক্রী থাকে জন্ম সময়, জাতচক্রে যাদের বৃহস্পতি বক্রী আছে দেখা যায়, তা সেই ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু পুরো কনফিউজ করে দেয়। মানে যে জাতকের আছে সে পুরোপুরি কনফিউজড হয়ে যায়, যার ফলে কি হয়, কি করতে হবে কি না করতে হবে পুরো ব্যাপারটা তার মাথার বাইরে চলে যায়। সে আর সেটা আর তার মাথায় থাকে না। সমস্ত রকম ক্ষেত্রে, কর্মক্ষেত্রে হতে পারে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে কিন্তু এটা বিরাট সমস্যা দেখা দেয়। আর কনফিডেন্স কমে যায়, নিজের আত্মবিশ্বাসের লেভেলটা অনেক কম হয়। আর যেখানে সমস্যা দেখা দেয়, অলসতা, কর্ম না করা, মানে কর্মবিমুখতা, মানে কর্মের প্রতি আগ্রহটা হারিয়ে যায় বৃহস্পতি যখন বক্রী হয়। যার ফলে কি হয় না, অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায়। আর জাতচক্রে বৃহস্পতি যদি রোগকারক হয়, যদি যার বৃহস্পতি খারাপ, জাতচক্রে রোগকারক ষষ্ঠভাবে যদি থাকে বৃহস্পতি, যেরকম কর্কট লগ্নের ক্ষেত্রে ষষ্ঠ ভাব বৃহস্পতি, আবার নবম ভাবও বটে, যদি রোগকারক হয় তাহলে রোগের প্রভাব কিন্তু বাড়িয়ে দেয়, মানে দীর্ঘস্থায়ী করে, রোগ সহজে সারবে না, ডাক্তার ডিটেক্ট করতে পারে না কি রোগ হচ্ছে। আর বৃহস্পতি যখন বকরি থাকে, যদি জন্মছকে বকরি থাকে বা গোচরেও যখন বকরি থাকে, তখন এই সমস্যাটা কিন্তু আরো বেশি পরিমাণে হয়। তার ফলে কি হয়, ঝুঁকিপূর্ণ কোনো কাজ, রিস্কি কাজ এড়িয়ে চলা প্রয়োজন। সমস্ত ব্যাপারে কিছু না কিছু সমস্যা দেয়, ধৈর্য রাখা প্রয়োজন, পেশেন্স রাখার ভীষণ দরকার, পেশেন্সটা ভীষণভাবে প্রয়োজন পড়ে বৃহস্পতি যখন বকরি থাকে। এবং অবশ্যই আপনার জন্মছক কিন্তু কথা বলবে, জন্মছক বিচার করে তবেই জিনিসটা ভালোভাবে বোঝা যাবে যে আপনার কি ফল আপনি পাবেন। বৃহস্পতি যখন বকরি থাকে সমস্ত ব্যাপারে বৃহস্পতি কিন্তু সমস্যা দেখা দেয়, সমস্ত ব্যাপারে, যেটা আমি বললাম, পরিবার থেকে, সমাজ থেকে, কর্মক্ষেত্র, প্রতিটি ব্যাপারে বৃহস্পতি কিন্তু সমস্যা দেবে। আর শুক্র বকরি থাকলে কি হবে না, শুক্র 2 বছরে একবার বকরি হয়, 42 দিন বকরি থাকে। বকরি শুক্র স্থায়ী কোনো সম্পর্কের জন্য কিন্তু শুভ নয়, পার্মানেন্ট রিলেশন কিন্তু ভেঙে দেয় বকরি শুক্র। যার ফলে কি হয়, শুক্র যদি বকরি থাকে কারোর জন্মছকে, বিবাহে বাধা, বিঘ্ন, বিপত্তি, যৌন জীবনের জন্য সমস্যা তৈরি করে, যেহেতু শুক্র যৌন তার কারক গ্রহ, তা যৌন জীবনেও সমস্যা তৈরি করে, একটা ডিস্ট্রেস তৈরি করে দেয়। সেটা ফ্যামিলিগত ক্ষেত্রে হতে পারে, বাইরেও হতে পারে। আর মন মানসিকতা কিন্তু পরিবর্তন করে দেয় বকরি শুক্র। যাদের জন্মছকে শুক্র বকরি আছে দেখবেন তাদের মন মানসিকতা কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। তারা কিরকম একটু ওই বলে না, সাইকিয়াট্রিকের মতো হয়ে যায় অনেকটা। আর গোচরে শুক্র যখন বকরি অবস্থায় থাকে তখন কিন্তু বিবাহ সম্বন্ধীয় কথাবার্তা, প্রণয় প্রস্তাব, মানে প্রেমের প্রস্তাব, আহ, আর যে কোনো কাজে বা যারা মিডিয়া লাইনে, যারা ফ্যাশন ডিজাইনিং লাইনে আছেন, ইত্যাদি লাইনে যারা আছেন, তাদের কিন্তু খুব সংযত হয়ে চলা প্রয়োজন। আর স্ত্রীর সঙ্গে সুষ্ঠু সম্পর্কের জন্য অত্যন্ত কিন্তু প্রতিকূলেই বকরি শুক্র, যেটা আমি আগেই বললাম, যৌন সম্পর্কের জন্য খুব একটা ভালো ফল দেয় না বকরি শুক্র। এবার আসি, শনি বকরি থাকলে কি হয়। শনি বছরে একবার বকরি হয়, 140 দিন বকরি থাকে। শনি আবারও সামনে বকরি হবে, আমি সে নিয়েও বলবো। গত বছর বকরি ছিল, আমি সেটা বলেছিলাম। আর জন্মকালীন রাশিচক্রে বা জাতচক্রে যাদের যদি শনি বকরি থেকে থাকে, একই কাজ বারবার করার একটা প্রবণতা দেখা যায়, একই কাজ করছে বারবার, যে এই কাজটা হচ্ছে না, এই কাজটা ছেড়ে ওই কাজটা দেখি, এরকম কোনো ব্যাপার তার মধ্যে থাকে না, নতুনত্ব কিছু খোঁজা তার মধ্যে থাকে না, একই কাজের দিকে সে এগিয়ে চলে। শনি কর্মে হতাশা নিয়ে আসে, শনি কর্মকারক, কর্মের ক্ষেত্রে হতাশা নিয়ে আসে। সেই কারণে কি হয়, বারবার কর্ম পরিবর্তন করতে হয়, লোকের সঙ্গে সম্পর্ক খারাপ হয়, টাকা পয়সা অর্থ সংক্রান্ত সমস্যা দেখা দেয় শনি যদি বকরি থাকে।
যা আর কি হয় না, একাকিত্বে ভোগে। জাতক জাতিকা জারি থাকুক, সে একাকিত্বে ভোগে, নিঃসঙ্গ জীবনযাপন করার একটা মানসিকতা তৈরি হয়ে যায়। ফলে কি হয় না, সে একা থাকা বেশি পছন্দ করে, সে কারোর সঙ্গে মেলামেশা করা অতটা পক্ষপাতী হয় না। যার ফলে এই শনি বকরি থাকে মেনলি। আরেকটা যেটা হয়, শনি বকরি থাকলে কাউকে ধরুন অর্থ দিয়েছেন, সে অর্থ ফেরত দিচ্ছে না, এই নিয়ে একটা তীব্র বাতানুবাদ তৈরি হয়, লোকের সঙ্গে সম্পর্ক খারাপ হয়, লোকের সঙ্গে ঝামেলা অশান্তি তৈরি হয়। আর এই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, জাতকের যাদের জন্মছকে শনি বকরি আছে, মানে ন্যাটাল জন্মছকে, তাদের ধৈর্য এবং বুদ্ধি রাখবার প্রচন্ড প্রয়োজন আছে। খুব ধৈর্য, পেশেন্স রেখে কাজ করুন, বুদ্ধি দিয়ে কাজ করুন, যে কোনো কাজ পরিকল্পনা, লক্ষ্য স্থির রেখে ধৈর্য সহকারে করুন, তাহলে কিন্তু ফল পাবেন। নচেত কিন্তু ফল পাওয়া খুব কষ্ট আছে। আর এই গেল হচ্ছে বকরি গ্রহ কিন্তু ফল খুব ভালো দেয়, কিন্তু কোথায় আছে, যেরকম ধরুন আমি আরেকটি জিনিস বলে দিই আপনাদের, যে বকরি গ্রহ কিরম একটু ভালো কিরম ফল দেয়। আমি জন্মছকে কোথায় কোন বকরি গ্রহ থাকলে কিরকম ফল দেয় আমি সেটা বলে দিচ্ছি আপনাদের। আহ, যদি জন্মছকে দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, নবম, দশম, একাদশ এই ঘরগুলোতে যখন বকরি গ্রহ থাকে তখন ভালো ফল দেয়। এটা কিন্তু ট্রানজিটে, গোচরে, এটা মাথায় রাখতে হবে। আর স্বাস্থ্য তখন ভালো হয়। আর গোচরেই মানে এই সময়টা, মানে আপনার জন্মছকে যা আছে আছে, ট্রানজিটের সময় যখন এখন যে প্ল্যানেটারি পজিশন চলছে, সেই সময় যদি লগ্নে, তৃতীয়, ষষ্ঠে, অষ্টমে, দ্বাদশে এই ঘরগুলোতে যখন বকরি গ্রহ যাবে, বা যখন গ্রহটা গিয়ে বকরি হবে, তখন কিন্তু অশুভ ফল দেয়, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আর লগ্ন চাটে, মানে জন্মকালীন ছকে যখন কোনো গ্রহ উচ্চস্থ হয়ে, সেই যেই গ্রহই হোক উচ্চস্থ হয়ে বকরি হয়, তখন কিন্তু সেই গ্রহটা অশুভ ফল দান করে। আর যখন কোনো গ্রহ নিচস্থ হয়ে বকরি হয়, তখন খুব ভালো ফল দান করে, তুঙ্গস্থ গ্রহের মতো ফল দান করে। যখন একটি বকরি গ্রহ 15 ডিগ্রির মধ্যে থাকে, তখন গ্রহটি যে ঘরে অবস্থান করছে সেই ঘরের আগের ঘরের ফল প্রদান করে। ধরুন লগ্নে আছে বকরি গ্রহ, সে দ্বাদশ ঘরের ফল প্রদান করবে যদি 15 ডিগ্রির মধ্যে থাকে। আর যদি 15 ডিগ্রির বেশি থাকে, 15 ডিগ্রি ওর মান যদি 15 ডিগ্রির বেশি হয়, তাহলে যেই ঘরে অবস্থান করছে লগ্নে, সেই ঘরের ফলই দেবে। আর এবার বলবো লগ্ন চার্টে বা কয়টি গ্রহ বকরি থাকলে কিরকম ফল দেয়, ফল কিরকম পাওয়া যায়। যদি জন্মছকে কারণ একটি গ্রহ বকরি থাকে, তখন সেই জাতক বা জাতিকা ফ্রেন্ডলি হয়, ইন্ডিপেন্ডেন্ট হয়, স্বাধীন চেতা হয়, আর বন্ধুসুলভ হয়। যদি জন্মছকে দুটি গ্রহ বকরি থাকে, তখন জাতক বা জাতিকা প্রচন্ড বুদ্ধিমান হয়, সব ক্ষেত্রে গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল কিন্তু সবার ক্ষেত্রে সে। আর যদি জন্মছকে 3টি গ্রহ বকরি থাকে, তখন তখন জাতক সর্বদা তার সাকসেস, মানে কি করলে তার সাকসেস হবে সেই দিকের প্রতি তার নজর থাকে, খেয়াল রাখে। যদি জন্মছকে 4টি গ্রহ বকরি থাকে, তখন জাতক রাইটার ও সোশ্যাল ওয়ার্কার, সমাজসেবী হয়। আর যদি জন্মছকে 5টি গ্রহ বকরি থাকে, তখন কিন্তু সে আনপ্রেডিক্টেবল, তখন তাকে কিন্তু তার সেই জন্মছক কিন্তু প্রেডিক্ট করা ভীষণই কষ্ট, কি হবে বলা খুব মুশকিল হয় সেই ক্ষেত্রে। তা যদি জন্মছকে 6টি গ্রহ বকরি হয়, তখন জাতক অর্থনৈতিক সাপোর্ট পায়, যে কোনো কারোর কাছে অর্থনৈতিক সাপোর্ট সে পেয়ে যাবে, আর্থিক সাপোর্ট সে পেয়ে যাবে। আর যদি জন্মছকে 7টি গ্রহ বকরি থাকে, তখন জাতকের জীবন ভীষণই অশান্তিময় হয়। 7টি গ্রহ বকরি মানে রাহু কেতুও বকরি থাকে, এবং 5টি গ্রহ মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং রাহু কেতু এই সবগুলোই যদি বকরি থাকে, তাহলে কিন্তু তার জীবন ভীষণই অশান্তিময় হয়। আর যদি 5টি গ্রহ বকরি থাকে, তখন সে আনপ্রেডিক্টেবল হয়। তা এই গেল হচ্ছে বকরি গ্রহের ভূমিকা মানুষের জীবনে কিরকম, কোন গ্রহ বকরি হলে কি হবে। তা ধন্যবাদ, নমস্কার, আজকে এখানেই শেষ করছি, এরপরে আবার নতুন অনুষ্ঠান নিয়ে আসবো।